ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝান কিছু ব্যক্তি আছে তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এবং ঈমানদার ব্যক্তিদের জন্য ধোঁকা দেওয়ার জন্য তারা ঈমান আনবে। এই মূল বিষয়টা হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দরত বিশ্বাস। ঈমানের সংজ্ঞাটা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং প্রকাশ্যে সেই কাজ করা। এই ঈমানটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয়? যেমন আমাদের নামাজ ভাঙার কারণ 19টি জানি এবং অজু ভাঙার কারণ 7টি জানি। অজু যদি কোনোভাবে ভেঙে যায় পরবর্তীতে করা যাবে, নামাজ যদি ভেঙে যায় পরবর্তীতে আবার নামাজ পড়া যাবে। আর কোনো ব্যক্তি যদি ঈমান ভাঙা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সারা জীবন জাহান্নাম। ঈমানটাকে পরিপুক্ত করা, মজবুত করা কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ঈমান ভেঙে যায় কিভাবে। ঈমান ভাঙার কারণ 10টি। 10টির মধ্যে প্রথম যেটি হলো 1 নম্বর শিরক করা। শিরক হলো আল্লাহ তাআলার সাথে অন্যকে শামিল করা। শিরকটা শুরু হয় হলো নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালামের জামানায় যখন তার কওমরা ছিলেন, তখন শয়তান তাদেরকে পরামর্শ দেন, তোমাদের পূর্বে কিছু নেককার ব্যক্তি ছিল, সৎকার ব্যক্তি ছিল, তারা মৃত্যুবরণ করছে, তোমরা কি চাও না তাদেরকে স্মরণে রাখার জন্য? তখন সেই স্মরণের জন্য রাখার জন্য বলেন তাহলে তোমরা তাদের মূর্তি ওঠাও। তাদেরকে পরামর্শ দেয় শয়তান। তখন পরামর্শ দেওয়ার পরে তখন তাদের মূর্তি উঠা কয়েকজন সৎকার ব্যক্তি। 1 নম্বর হলো সোয়াদ, 2 নম্বর সোয়া, 3 নম্বর হলো ইয়াগুস, 4 নম্বর ইয়াকুব, 5 নম্বর নাসার। এরকম করে 5টা মূর্তি বানান। এই মূর্তি যখন বানালেন তখন তাদের তাদের চিন্তা ছিল তাদের ইবাদতের না, তাদের হলো স্মরণে রাখার জন্য। শয়তান তাদেরকে বলছে স্মরণে রাখার জন্য। যখন 1 যুগ 2 যুগ পরে তাদের ছেলে সন্তান আসলে তখন শয়তান তাদেরকে বোঝায়, তোমাদের পূর্ববর্তী জাতিরা এই যে মূর্তি ছিল এই মূর্তিদের ইবাদত করত, তোমরাও সেম তোমরা তাই ইবাদত করো। তখন শয়তানের কথা শুনে পারা ইবাদতে লুটিয়ে পড়ে। তখন নূহ আলাইহিস সালাম তখন উপস্থিত। তখন নূহ আলাইহিস সালাম বলে এই মূর্তি পূজাকে ছেড়ে দেওয়ার জন্য। 950 বছর ধরে তাদেরকে দাওয়াত দিচ্ছেন এই মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য, কিন্তু শোনেন নাই। না শোনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তখন অনেক বড় একটা প্লাবন, একটা বৃষ্টি হলো, তাদেরকে ধ্বংস করে। আর যারা ইসলাম গ্রহণ করছে তারা তাদের সেই ইসলামের সৌন্দর্যের মধ্যে আবদ্ধ রইল। এটাকে বলে শিরক। এইখান থেকে আসলো শিরক। 2 নম্বর যে কারণে আমাদের ঈমান ভেঙে যায় সেটা হলো আল্লাহর সাথে তুলনা করা। এবং এটা কেমন? যেমন আমরা মনে করি আল্লাহকে পাওয়ার জন্য এবং নিজের ছেলে সন্তান আল্লাহ তাআলা দিচ্ছে না, এইটা পাওয়ার জন্য অন্য কোনো মাধ্যম দ্বারা যেরকম আল্লাহর ইবাদত করার জন্য আমাদের কোনো পীরকে পীরকে স্মরণ করা, পীরের মাজারে যাওয়া, পীরের মাথা ঠেকানো। এই যে এইভাবে করলে কোনো পীরকে আমরা যদি এরকম মানি, যদি আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে এইভাবেও কি ঈমানটা ভেঙে যায়। আর এই ঈমান যদি ভেঙে যায় তাহলে আমাদের ইসলাম হলো জাহান্নাম। 3 নম্বর যে কারণে আমাদের ঈমানটা ভেঙে যায় সেই কারণটা হলো এমন ব্যক্তি যে ঈমান আনে নাই, তাকে আমরা ঈমানদার বলি। যেমন আমরা মনে করি যে হিন্দু মনে করে আল্লাহকে ভগবান। কেউ যদি কোনো অমুসলিম যদি মনে করে আল্লাহকে ভগবান বলা, ওরা আল্লাহ, আমরা আল্লাহ বলি, তারা ভগবান বলে। আমরা নামাজ পড়ি, তারা এক স্থানে যে তারা ইবাদত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 4 নম্বর যে কারণে আমাদের ঈমান ভেঙে যায় সেই কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
প্রাধান্য না দিয়ে অন্য কোনো আদর্শকে প্রাধান্য। 5 নম্বর যে কারণে আমাদের ঈমান ভেঙে যেতে পারে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধিবিধান যা বলছে তা আমরা অসম্মান করি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা, যদি টুপি পরা, এই টুপি পরাকে আমরা অসম্মান করতাম, এই টুপি আমাদের পছন্দ না, ফেলে দিলাম। বা আমরা এরকমও যদি মনে করি যে সুন্নাহ যে বিষয়টা, এই সুন্নাহ বিষয়টাকে আমরা যদি অসম্মান করি তাহলে এই কারণেও কি ঈমান ভেঙে যেতে পারে। 6 নম্বরে যে বিষয়টা ঈমান ভেঙে যায় সেটা হলো শরিয়াতের বিষয়ে ঠাট্টা করা। কোনো শরিয়াতে একটা আছে দাড়ি রাখা, এখন এটাকে নিয়ে ঠাট্টা করা। ছোট বয়সে, অল্প বয়সে যখন দাড়ি রাখে তাকে যদি বলে কি তুই নাকি মুরব্বী হয়ে গেছিস, একবারে বুড়ো বেরো বৃদ্ধ বৃদ্ধ বলে হয়, এই যে ঠাট্টা করা, বুড়ো বলা, বয়স্ক বলা, বৃদ্ধ বলা, এই দাড়িকে কুটক্ত করা, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি বলে তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর যে বিষয়টা, এইটা হলো ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করা। আমরা ইসলামের শত্রুদের কিন্তু কতভাবে সহযোগিতা করি, তাদের কথা দিয়ে, তাদের প্রোডাক্ট কিনে, তাদের টাকা দিয়ে। খবরদার, ইসলামের শত্রুদের সাথে যদি আমরা সহযোগিতা করি, যেমন ইসরায়েল ফিলিস্তিন, আমরা যদি ইসরায়েলদেরকে না ভালোবেসে ফিলিস্তিনদের দিকে আমরা যদি যাই, যেরকম ইসরায়েলদেরকে গেছে আমেরিকা, কয়েকটা ফ্রান্স, কয়েকটা রাষ্ট্র এরকম এক এক করে ওদের সাথে যুক্ত হয়েছে, এদের সাথে ইসরায়েলদের সাথে। আমরাও যদি ওই ইসরায়েলদের সাথে যুক্ত হয়ে ফিলিস্তিনদের যদি ধ্বংসের জন্য, তাহলে আমাদেরও ঈমান ভেঙে যাবে। কিন্তু এখনের মুসলমান কিছুরা আছে, তারা ইসরায়েলদের সাথে দল পাকাচ্ছে, তারা ইসরায়েলদের পণ্য কিনে তাদের সহযোগিতা করতেছে। খবরদার, এটা করা যাবে না। এটা করলে ঈমান ভেঙে যেতে পারে, ঈমান ভেঙে যাবে। এই ভাঙা ঈমান যদি যান কবরে তাহলে জাহান্নাম। 8 নম্বর যে বিষয় সেটা হলো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকেরও আস্থা রাখা, এই জাদু করা, যদি কেউ মনে করে না এই জাদু করা জায়েজ, তাহলে ঈমান ভেঙে যাবে।